सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफ़ा को, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। सुल्तान अब्बास नामदार है, जख्मों से चूर चूर, उस पर करे रजा को, उस पर करे रजा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान भाई भतीजे भांजे सब हो गए शहीद, हर लाल बेबहा को, हर लाल बेबहा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफ़ा को, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। সম্মানিত হাজরিন, বিগত জুমায় আপনাদের খেদমতে আমি ইমামে পাক সৈয়দুল সোহাদা শহীদ দস্তে কারবালা হজরত ইমামে হুসাইন আলা জদ্দি ওয়ালে ইসলামের নুরানি মস্তিষ্ক মুবারক এবং আরও শহীদানদের মস্তিষ্ক মুবারক সর মুবারক ওবায়দুল্লাহ জিয়াদের দরবার থেকে দামেস্কে নিয়ে যাওয়ার পথে এক খ্রিস্টান পাদ্রীর গির্জায় পাদ্রী যে সরায়ে পাককে সম্মান করেছিল সেই থেকে শুরু করে দামেস্ক নিয়ে যাওয়া পর্যন্ত আলোচনা বিগত জুমায় আপনাদের খেদমতে করেছিলাম। এটা আমার ধারাবাহিক তকরিরের 13তম পর্ব ছিল। আজ 14তম পর্বের মধ্যে দামেস্কে কি ঘটনা ঘটেছে এবং এরপর ইমামে পাকের সরায়ে পাক নুরানি মাতা মুবারক এবং যাদেরকে কয়েদি বানিয়েছিল আওলাদে পাকগণ, আওলাদে পাকের মধ্যে মহিলাগণ যাদেরকে কয়েদি বানিয়েছিল ওনাদেরকে এবং হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায়ে পাক ওয়াপস করা নিয়ে যাওয়া সম্পর্কে আমি আজ আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই এজিদিরা ওবায়দুল্লাহ জিয়াদের দরবার থেকে দামেস্কের মধ্যে যখন এই সরায়ে পাক নিয়ে আসলো, আমি বিগত জুমায় বলেছিলাম মানুষের ভিড় লেগে গিয়েছিল দামেস্কের মধ্যে।
কাদেরকে শহীদ করা হয়েছে এটা উল্লেখ করা হয় নাই। এজিদিরা এগুলা গোপন রেখেছে, কারণ তারা চিন্তা করতেছে আমরা যদি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছি, এই কথা যদি সাধারণ পাবলিক জানতে পারে তাহলে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠবে, আমাদের উপর ফোঁসে উঠবে। এই কারণে তারা কাকে শহীদ করেছে, কাদেরকে শহীদ করেছে এটা বলে নাই। তারা বলেছে হুকুমতের বিরুদ্ধে আন্দোলন করেছে, হুকুমতকে সমর্থন করে নাই, ইয়াজিদকে মানে নাই, এই জন্য কিছু বিদ্রোহীকে কতল করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। তো দামেস্কের মধ্যে মানুষের ভিড় যে বিদ্রোহীর মাথা নিয়ে আসছে এবং তাদের মহিলাদেরকে কয়েদি করে দামেস্কের মধ্যে নিয়ে আসা হয়েছে, এই মানুষের ভিড়ের ভিতর হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমি বিগত জুমায় বলেছি যে উনি মদিনা শরীফ এর মানুষ, আসছিলেন সিরিয়ার মধ্যে কোনো কাজে, ব্যবসায়িক কাজে, বৃদ্ধ মানুষ। উনি যখন জানতে পারলেন এটা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি মাথা মুবারক, উনি অনেকক্ষণ কান্না করেছিলেন। আর এজিদিরা এই ধরনের অত্যাচার কিভাবে করতে পারলো নবীজির আওলাদের সাথে? মহিলাদের কাছে গিয়ে উনি বলতে লাগলেন আপনাদের কোনো খেদমত করতে পারবো কিনা, আপনার যদি কোনো খেদমতের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি নবীজির সাহাবী হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী। তখন হযরতে ইমাম জানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওনাকে বলা হলো যে মাথা মুবারকগুলো একেবারে আমাদের পাশে থাকার কারণে লোকজন এখানে ভিড় জমাচ্ছে, আর এদেরকে যে নেকাব উঠাই নেওয়া হয়েছে, এদেরকে বেপরদা করা হয়েছে, এতগুলো মানুষের সামনে ওনারা যে বেপরদা হয়ে আছেন এটা ওনাদের সহ্য হচ্ছে না। একটু ওই মাথা মুবারকটা যদি সামনে নিয়ে যাওয়া হয় আর কয়েদিরা যদি পিছে থাকে তাহলে মানুষ ওই মাথা মুবারকের দিকে যাবে, কয়েদিদের দিকে আর আসবে না, কয়েদিদের দিকে আর তারা ভিড় জমাবে না, এরা ওই তামাশা দেখবে ওইদিকে। তাহলে এই শির মুবারকটা একটু সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হযরত সৈয়দনা সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে। এজিদিদের কাছে, এজিদিদের সাথে কথা বললেন, যারা এই মস্তিষ্ক মুবারক নিয়ে আসার এবং পাহারা দেওয়ার দায়িত্ব যারা ছিল তাদের সাথে কথা বলেছে। তখন তারা সেখানে ডিমান্ড করলো টাকার প্রায় 400 দিরহাম। সেই সময়ের ওই এজিদিদেরকে দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি মাথা মুবারক, এই আসিরান যারা আছে, কয়েদি মহিলারা যারা আছেন, ওনাদের থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছিল। এই খেদমতটা হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। নবীজির এই আওলাদগণ যাদেরকে চাঁদে সূর্যে দেখে না, এদেরকে বেনেকাব করা হয়েছে, এদের চেহারার নেকাব ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ওনারা এই পর্দানশীল মহিলারা সহ্য করতে পারতেছেন না। বিদায় হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আর উনি এই ব্যবস্থাটা, এই খেদমতটা উনি আঞ্জাম দিয়েছেন। এখন এজিদের দরবারে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি মাথা মুবারক নিয়ে যাওয়া হলো, দরবার লাগিয়ে দেওয়া হয়েছে, মানুষের ভিড় দরবারের মধ্যে। আসামিরা কোথায় দাঁড়াবে? আসামিদের দাঁড় করানোর একটা জায়গা আছে কাঠ করার মতো, সেইখানে ওনাদেরকে দাঁড় করা হয়েছে এবং ওনাদেরকে রশি দ্বারা বাঁধা রাখা হয়েছে। এখন ইয়াজিদ এর সামনে নূরানি মাথা মুবারক যখন রাখা হলো আমার ইমামে পাকের, ইয়াজিদের হাতে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে এই কাটা মস্তিষ্ক মুবারক এর ঠোঁটের মধ্যে একটু একটু আঘাত করে বলতেছে, হোসাইন তুমি আমাকে সমর্থন করলো তো আজকে এই অবস্থা হতো না, তোমাকে আজকে এই দিন দেখতে হতো না, তোমাকে কতল হতে হতো না, তুমি কেন আমাকে সমর্থন করলে না? এই ধরনের বলে বলে তার হাতের ছোড়া দিয়ে যখন ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতেছিল, তখন ওখানে আমার নবীজির একজন সাহাবী সমরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত ছিলেন। উনি বলতেছেন, আই ইয়াজিদ আপনি কি করতেছেন? এটা ছোড়া দিয়ে আপনি ইমামে পাকের ঠোঁটের মধ্যে আঘাত করতেছেন আর বলতেছেন আপনাকে কেন সমর্থন করে নাই। আপনি যেই জায়গায় ছুরি দ্বারা আঘাত করতেছেন আমি দেখেছি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন। এইটা বলার পর সমরা বিন জুনদুব যখন এই কথা বলেছেন,
ইয়াজিদ রাগান্বিত হয়ে বলতেছে, আপনি রসুল পাকের সাহাবী হওয়ার কারণে আমি আপনাকে ছেড়ে দিলাম, নতুবা আপনারও গর্দান মারে দিতাম, আমি আপনাকেও কতল করে দিতাম, জল্লাদকে হুকুম দিয়ে দিতাম আপনার শির উচ্ছেদ করার জন্য। আপনি নবীর সাহাবী হিসেবে আমি আপনাকে ছেড়ে দিলাম। তখন উনি দরবার থেকে বের হওয়ার সময় বলেছিলেন, ইয়াজিদ তুমি, আমি যেহেতু রসুল পাকের সাহাবী, এই জন্য আমার দিকে একটু খেয়াল করলা, সাহাবী রসুল হিসেবে আমাকে তুমি ছেড়ে দিলে, আর যাকে শহীদ করেছ উনিকে, তুমি আমার সাহাবিয়তের দিকে খেয়াল করেছো, আর ইনি যে নবীর আওলাদ তুমি সেই দিকে তো একটু খেয়াল করো নাই। ইয়াজিদের দরবারে আরো অনেক লোক ছিল, খ্রিস্টানের লোক ছিল, একজন সফির রুম, কাইসারের রুম থেকে প্রতিনিধি এসেছিল সেই ইয়াজিদের দরবারে। তখন যখন এই মাথা মোবারক তার সামনে রাখা হয়, এই নুরানি সুরতের মাথা মোবারক দেখে ওই সফির অর্থাৎ প্রতিনিধি কাইসারের রুম থেকে যে এসেছিল তার নাম হচ্ছে রাশেদ জালুত। এই রাশেদ জালুত বলতেছে যে, ইয়াজিদ এটা কার মাথা? তখন সে ঘৃণা করে বলতেছে, এটা একটা খারেজির মাথা। নাউজুবিল্লাহ বলেন। তারপর বলতেছে, নাম বলো। তখন সে নাম বলতেছে হোসাইন বিন আলী। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুমা। হোসাইন বিন আলীর মাথা। কোন হোসাইন? ওনার মার নাম কি? বলে ওনার নাম ফাতেমা। ওই ফাতেমা যে আপনাদের নবীর কলিজার টুকরা শাহজাদি। দেখেন, একজন ইহুদি আলেম সফির সে বলতেছে আপনাদের ওই নবীর কন্যা, ওই নবীর শাহজাদি ফাতেমার সন্তান ইনি? বলে হ্যাঁ। আফসোস ইয়াজিদ, আপনি তো ধ্বংস হয়ে গেছেন, এই কাজ কিভাবে করতে পারলেন? আমি হযরতে দাউদ আলাইহিস সালামের 43তম বংশের আওলাদ। ও বলতেছে আমি হযরতে দাউদ আলাইহিস সালামের 43তম বংশের আওলাদ, আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন রাস্তা দিয়ে চলি, আমার পিছনে খ্রিস্টানরা, ইহুদিরা থাকে, আর আমার পায়ের ছোপ যেখানে পড়ে, আমার পা যে বালির উপর পড়ে, বালির উপর পড়ার পর আমি যখন পা উঠাই ফেলি, সেখানে যে ধুলাবালি থাকে এগুলো ইহুদি নাসারারা বরকতের জন্য নিয়ে ফেলে। আমাদের যারা ইহুদি, আমাদের যারা খ্রিস্টান, আমার পদচিহ্নকে তারা এত ইজ্জত করে। আর আপনার নবীর আওলাদ ইনি তো 43তম বংশ নয়, ওনারা তো, আমি তো 43তম অধস্তন পুরুষ, আর উনি মাত্র প্রথম বংশ। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনারই সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 2 পোস্ট। এইখানে আপনি এই কাজ করতে পারলেন? তাকে ধিক্কার জানানো হলো এই ইয়াজিদকে। দেখেন ইহুদির দরবারে, এই ইয়াজিদের দরবারে ইহুদিরা পর্যন্ত ইমামে পাককে ইজ্জত করেছে। শেষ পর্যন্ত সেই ইহুদি সফির প্রতিনিধি আমার ইমামে হুসাইনের মাথা মুবারক দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে দিয়েছে। সে বলতেছে এই ধরনের জুলুম নবীজির আওলাদের উপর কিভাবে করতে পারলে? আমি কোথায় 43তম অধস্তন পুরুষ, আমাকে এখনো ইজ্জত করতেছে, বংশ পরম্পরা ইজ্জত করে যাবে। আর মাত্র 2 পোস্টের মধ্যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আওলাদ, এই নবীজির আওলাদকে এইভাবে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আর ওই যে বলছিলাম ফিজ্জা, যে ফিজ্জা মহিলা এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে খাদেমা ছিলেন যুবতী অবস্থায়, আর এখন বৃদ্ধা হয়ে গেছেন, গুজু হয়ে গেছেন। উনি চলে গেছেন ইয়াজিদের দরবারে। তখন ইয়াজিদ যে সূরা দিয়ে আঘাত করতেছিল, ওই বুড়ি আর সহ্য করতে পারেন নাই ফিজ্জা। ফিজ্জা বলতেছে, এই ইয়াজিদ, আমি ওনাদের ঘরে ছিলাম, ওনারা ছোট্ট ছোট্ট ছিলেন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে এই কপালে, টুটে, মুখে বারবার চুমু দিয়েছেন, আর সেই জায়গায় তুমি এখানে ছোরা দিয়ে আঘাত করতেছো। ইয়াজিদ রাগান্বিত হয়ে বলতেছে, জল্লাদ যাও, এই বুড়ি মহিলার গর্দান উড়াই দাও। জল্লাদেরা যখন যাচ্ছিল তখন বুড়ি মহিলা হযরতে ফিজ্জা উনি আওয়াজ দিয়ে বললেন, এই ইয়াজিদের দরবারের আমার কওমের লোকেরা, অর্থাৎ উনি হাবশার লোক ছিলেন, হাবশি। এই কারণে ইয়াজিদের দরবারে হাবশে অনেক সিপাহীরা ছিল, প্রায় 500-এর মতো সিপাহী এরা ওই হাবশা ছিল। তখন ওই বুড়ি মহিলা ফিজ্জা বলতেছেন, এই হাবশার লোকেরা, আমি তো তোমাদের সম্প্রদায়ের মহিলা, আমার উপর আক্রমণ করবে আর তোমরা তাকিয়ে বসে থাকবে, এটা তোমরা তোমাদের কওমের কি হক আদায় করতেছো? এটা
এটা বলার সাথে সাথে ওই হাবশার যে সমস্ত সিকিউরিটি লোকজন ছিল, পুলিশের লোকজন ছিল, নিরাপত্তা বাহিনী ছিল, এরা আওয়াজ দিয়ে উঠলো, ইয়াজিদ যদি এই বুড়ি মহিলার উপর কোনো ধরনের আঘাত করা হয় তাহলে এখানে আমরা রক্তের বন্যা বসাইয়ে দিব, রক্তের বন্যা ভাসিয়ে দিব, এই বুড়ি মহিলার উপর যাতে কোনো আক্রমণ করা না হয়। তখন ইয়াজিদ আবার নিষেধ করলো যে বুড়িকে তোমরা কতল করো না, চলে আসো। এভাবে ওই ফিজ্জা অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। আরে যাদেরকে আমি ছোটবেলা এইভাবে দেখেছিলাম যে নবীজির আওলাদ, নবীজি কত আদর করতেন, ওনাদের বাবা হজরতে মৌলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত আদরের ছিলেন, হজরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত আদরের ছিলেন। আজকে ওনাদের উপর এরকম অত্যাচার, এরকম নির্যাতন চালানো হলো। হজরতে ফিজ্জা উনি আস্তে আস্তে বেরিয়ে চলে আসলেন, আর এদিকে ইয়াজিদ তার দরবারীদেরকে হুকুম দিল এবং যারা তার লোক আছে তাদেরকে হুকুম দিল যে এই মাথা, এই শির এটা দামেস্কের মধ্যে ঘুরাইতে হবে, বর্ষার মধ্যে গেতে দামেস্কের মধ্যে ঘুরাইতে হবে এবং পিছনে কয়েদিদেরকে রাখতে হবে এবং বুঝাই দিতে হবে ইয়াজিদের বিরুদ্ধে করার কারণে এদের যে পরিণতি হয়েছে ভবিষ্যতেও যদি কেউ ইয়াজিদের বিপক্ষে করে তাদের পরিণতি এরকম হবে, যাতে আমাকে ভয় পায়, আমাকে মানে। এই জন্য তোমরা 3 দিন পর্যন্ত এই মাথা মুবারক, এই মাথাকে ঘুরাইবা এবং সন্ধ্যাকালীন আইনা আমার দারুল হুকুমতের সামনে গেটের মধ্যে ঝুলে রাখবা, যাতে মানুষ দেখে। মুসলমান, ইয়াজিদের নির্দেশে আমার ইমামে পাকের সরায়ে পাক নুরানি মস্তিষ্ক মুবারক দামেস্কের মধ্যে ঘুরাচ্ছিল। হযরতে মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ তাবি, একজন তাবি, উনি বলতেছেন যখন ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদের লোকেরা ইমামে পাকের নুরানি মাথা মুবারক বর্ষার মধ্যে গেতে গলিতে গলিতে ঘুরতেছিল, রাস্তা রাস্তায় ঘুরতেছিল, তখন একজন হাফেজে কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতের মধ্যে আসছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তোমরা কি ধারণা করেছো? নিশ্চয় আসহাবে কাহফ এবং রকিম আমি আল্লাহর আশ্চর্যতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন। আসহাবে কাহফ এর আলোচনা আপনাদের সামনে অনেকবার হয়েছে। এই আসহাবে কাহফ হচ্ছেন আমার নবীজি দুনিয়াতে আসার 900 বছর আগের এই জালেম বাদশাহ দকিনুসের জমানার এই 7 জন আল্লাহর ওলি। এরা জালেম বাদশাহ নিজেকে যখন খোদা দাবি করেছিল তার থেকে ঈমান বাঁচানোর জন্য পাহাড়ি পথে চলে যায়, আর পাহাড়ি পথে চলে গেলে সেইখানে তারা সন্ধ্যাবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। এই গুহার মধ্যে আশ্রয় যে নিয়েছে মনে মনে চিন্তা করতেছে আমরা এই রাত এই গুহার মধ্যে যাপন করব, সকালবেলা উঠে আমরা গভীর থেকে গভীরে চলে যাব। কিন্তু আমার আল্লাহর কুদরতের মনসা সেটা ছিল না। আল্লাহ পাক তাদেরকে এই গুহার মধ্যে 309 বছর ঘুমের মধ্যে রেখে দিয়েছেন। এটা কোরআনে পাক সূরাতুল কাহফ 25 নম্বর আয়াত 15তম পারা। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। আমার আল্লাহ বলেন তারা ঘুমিয়েছিল গুহার মধ্যে 300 বছর যোগ 9 বছর, 309 বছর এরা গুহার মধ্যে ঘুমিয়েছিল। এবং এরা যে গুহার মধ্যে ঘুমিয়েছে এদের গায়ে যাতে রোদের আলো না পড়ে, সূর্যের তাপ না পড়ে, এই জন্য আমার আল্লাহ এদের সম্মানার্থে এদেরকে শান্তিতে রাখার জন্য সূর্যের গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছিলেন। সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়, পূর্ব আকাশ থেকে উপর দিকে আস্তে আস্তে কক্ষপথে আসে। যে রাত এরা এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেই রাত আমার আল্লাহ সূর্যকে নির্দেশ দিয়েছেন, আই সূর্য তুই তো প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাস, কিন্তু আগামী কাল উদিত হবে পূর্ব আকাশে, ঠিক আছে, কিন্তু আস্তে 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 এই মিনজুলুস পাহাড়ের দিকে আসার আগে তুই ডান দিকে চলে যাবি, সূর্য ডান দিকে চলে যাবি, আর অস্ত যাওয়ার সময় বাম দিকে ঘুরে যাবি, যাতে করে এই গুহার মধ্যে এরা নিরাপদে থাকে, সূর্যের ডিরেক্ট তাপ এদের গায়ের উপর না পড়ে। এটা কোরআন শরীফ সূরা কাহফ 17 নম্বর আয়াত। ওয়া তারা শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু
আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবী, আপনি যখন সূর্যের দিকে তাকাবেন তখন আপনি দেখতে পাবেন এই সূর্য পূর্বাকাশ উদিত হয়ে আসহাবে কাহফ যে গুহার মধ্যে আরাম করতেছেন, গুহায় আসার আগে আগে এই সূর্য ডান দিকে হেলে যায় আর অস্ত যাওয়ার সময় বাম দিকে চলে যায়। এরা 7 জন গুহার মধ্যে সব সময় নিরাপদে থাকে। এই 3.5 বছরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে প্রতি বছর মুহররমের 10 তারিখ অথবা প্রতি 6 মাস পর পর ফেরেশতার মাধ্যমে এদেরকে করট ফিরে দিয়েছেন। এটা আমার আল্লাহর আশ্চর্যতম নিশানা, নিদর্শন। আমার আল্লাহ বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফের এই ঘটনা, এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে নিদর্শন। এই আয়াত যখন পড়লো, হযরত মিনহাল বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অনেক দিন হয়ে গেছে এই নুরানি মস্তিষ্ক মুবারক ধর থেকে যে বিচ্ছিন্ন করা হয়েছে, এজিদের নির্দেশে এই দামেস্কের গলিতে গলিতে যখন এই সরায়ে পাক ঘুরাচ্ছিল, ওই হাফেজ কোরআন যখন এই 9 নম্বর আয়াত সূরা কাহফের তেলাওয়াত করছে, আমি নিজের কানে শুনেছি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কর্তৃত মস্তিষ্ক থেকে আওয়াজ আসতেছে, ইয়া তালিয়াল কুরআন আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। এই কোরআন শরীফ তেলাওয়াতকারী, তুমি বলতেছো আসহাবে কাহফের ঘটনা আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন, এর চাইতে আরো আশ্চর্য আমাকে এইভাবে শির উচ্ছেদ করে দেওয়া, বর্ষার মধ্যে গেথে গলিয়ে গলিয়ে ঘুরানো, আমার ধরকে দাফন না করে রেখে দেওয়া, এটা আসহাবে কাহফের ঘটনা থেকে আরো আশ্চর্য। ইমামে পাকের নুরানি মাথা মুবারক শুধুমাত্র আছে, দর মুবারক নাই, এই জুবান দিয়ে আওয়াজ আসলো। দেখেন শহীদরা কিভাবে জিন্দা, শহীদগণ জিন্দা। আর ইমামে আলী মকাম সৈয়দুস সোহাদা, উনি শহীদগণের সম্রাট, উনি প্রতিমধ্যে অনেক করামত দেখিয়েছেন। এখন এই এজিদের নির্দেশে অলিতে গলিতে ঘুরানোর পর বলতেছে, বাকি মাথাগুলো তোমরা লটকে রাখবে, ঝুলাই রাখবে, আর ইমাম হুসাইনের এই মস্তিষ্ক আজকের রাত আমার কামরায় থাকবে। এজিদের কামরায় ইমামে পাকের নুরানি মাথা মুবারক রাখা হয়েছে। রাত যখন গভীর হয়, এজিদের বিবি ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখতেছে ইমামে পাকের নুরানি মাথা মুবারক থেকে একেবারে আসমান পর্যন্ত একটা লাইট জ্বলতেছে। তখন এজিদের বিবি এজিদকে জাগ্রত করলো, বলতেছে, এজিদ দেখো 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 কি অবস্থা, তুমি কাকে শহীদ করছো? নবীজির আওলাদ, একেবারে আসমান থেকে মাথা মুবারক পর্যন্ত একটা লাইট আলো জ্বলতেছে। এজিদ বলতেছে, আমি দেখছি, চুপ থাকো, এগুলা বলা যাবে না। এর পরের দিন থেকে আর আমার ইমামে পাকের মাথা মুবারক এজিদের ঘরে রাখে নাই, বাইরে পাহারাদার দিয়ে এই বাইরে রাখা হয়েছে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে পাহারার মধ্যে রাত্রিবেলা, দিনের বেলা হলে ঘুরাইতো, রাত্রিবেলা পাহারা দিয়ে লোকজন ঠিক করে যে ইমামে পাকের সরাই পাকটা রাখা হতো। এখানে এক রাত ইমামে পাকের নুরানি মাথা মুবারক পাহারা দিচ্ছিল 70 জন, জালেম 70 জন। এই 70 জনের মধ্যে একজন এই ঘটনা দেখেছিল, হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ। উনি বর্ণনা করতেছেন যে আমি আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করতেছিলাম। আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ কালে আমি একজন মানুষকে দেখতেছি, সে কাবা শরীফের গিলাফের ভিতর ঢুকে গেছে। কাবা শরীফের গিলাফ আছে না, গিলাফের ভিতর ঢুকে সে বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু আমি জানি আপনি আমাকে মাফ করবেন না, আমি জাহান্নামী, আল্লাহ আমি জাহান্নামী, আমার ক্ষমা হবে না। তারপরে বলতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমশ, উনি এই শব্দ শুনে আশ্চর্য হলেন, কিরে কি ধরনের পাপী, কোন ধরনের পাপী? এই আল্লাহর ঘরের মধ্যে মানুষ পাহাড় সম গুনাহ নিয়ে আসে, কিন্তু আল্লাহ পাকের দয়ার সাগর এই পাহাড় থেকে অনেক বিশাল। এ তার গুনার পাহাড়ের উপর আল্লাহ জাল্লা শানু রহমতের সাগর যখন বাসিয়ে দেয়, রহমতের বন্যা যখন বাসিয়ে দেয়, তাহলে যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর ঘরে আসার কারণে তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এখানে তো বড় বড় গুনাহগারের গুনাহ মাফ হয়ে যায়। আর দেখতেছি না একে, ভিতর থেকে আওয়াজ শুনতেছি, এ তো খানায়ে কাবার গিলাফের ভিতর ঢুকে ঢুকে বলতেছে তাকে নাকি আল্লাহ মাফ করবেন না। কোন ধরনের কথা বলতেছে? আল্লাহ কেন তাকে মাফ করবে না? আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক সত্তারুল উয়ুব, মানুষের দোষকে গোপন করে। কোন ধরনের পাপী বলতেছে আমাকে আল্লাহ আপনি মাফ করবেন না, আমি জানি আমার জন্য জাহান্নাম, তারপরেও বলতেছে আমাকে মাফ করে দেন। বলে এর দোয়া এবং এর ফরিয়াদের ধরনটা তো ভিন্ন। উনি বলেন, আমি 1 চক্কর দিলাম, এক তওয়াফের মধ্যে 7 চক্কর।
চক্করে এই কথা শুনলাম, আমি আবার ঘুরে ঘুরে আসতেছি, তখন সে কান্নাকাটি করে করে বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করবেন না, আমি জানি আমি জাহান্নামী। এই কথা আবার শুনেছি, বলে আমি তৃতীয় চক্করের মধ্যে আসছি, তাও একই কথা শুনতেছি। এইভাবে সপ্তম চক্কর আমি শেষ করলাম। সপ্তম চক্করের পর তাকে আমি ধরলাম, গিলাফের ভিতর থেকে তাকে বের করলাম, বের করে বলতেছি, তোমার গুনাহ কি জমিনের দুলেবানি থেকেও বালিকণা থেকেও বেশি নাকি? তোমার গুনাহ কি আকাশের নক্ষত্র চাইতে বেশি নাকি? তোমার গুনাহ কি পাহাড় সমান নাকি? তখন সে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমার গুনাহ অনেক বড়, আমাকে ক্ষমা করা হবে না, আমি জানি। তুমি কেমনে জানলা তোমাকে ক্ষমা করা হবে না? বলতেছে আমি জাহান্নামী। তো তুমি কেমনে জানলে যে তুমি জাহান্নামী? বলে হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আল আমাশ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই জালেম আমার হাত ধরে এক পাশে নিয়ে গেল, এক কোণায় নিয়ে গিয়ে আমাকে বলতেছে, আপনার নাম কি? আমি বললাম সুলাইমান আল আমাশ। বলতে চাই সুলাইমান আমাশ আল কুফি, আপনি তো কুফার মানুষ, শুনেন তাইলে আমি আপনাকে বলি, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ওনার মস্তিষ্ক মুবারক যখন দামেস্কে নিয়ে আসা হয়, যে 70 জন এই মাথা মুবারক পাহারা দেওয়ার দায়িত্বে যারা ছিলেন, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। নাউজুবিল্লাহ, আমিও ছিলাম। পাহারা দেওয়ার সময় রাত যখন গভীর হয়, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি দেখলাম আকাশের মধ্যে একটা বড় মেঘ, বিশাল এক মেঘের খণ্ড, ওই মেঘের খণ্ড মেঘমালা আস্তে 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 নিচের দিকে নামতেছে, নামতে 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 একেবারে মাটির সাথে মিশে গেছে। তখন দেখলাম সেখান থেকে দুইজন নুরানি সুরতের মানুষ বের হলো, ওনাদের হাতের মধ্যে জান্নাতি পোশাক আছে এবং শামিয়ানা আছে, সাথে হাতে চেয়ার আছে, কুরসি আছে, সব ব্যবস্থা। ওনারা ওই নিচে গালিচাটা বিছিয়ে দিয়ে ওই দুইজনে চেয়ারগুলো সারিবদ্ধভাবে বসাই দিলেন। তারপরে ডাক দিলেন, ইয়া আবুল বশর, এই আবুল বশর আদম আলাইহিস সালাম আপনি আসেন, আপনার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। বলে আরেকটা মেঘ আসলো, এখান থেকে নুরানি সুরতের মানুষ বের হলো, উনি হযরত আদম আলাইহিস সালাম। গভীর রাতে যখন আমার ঘুম ভেঙে যায়, বাকিরা তো ঘুমের মধ্যে ছিল, আমার ঘুম ভেঙে গেছে, আমি স্পষ্ট দেখতেছি হযরত আদম আলাইহিস সালাম আসমান থেকে আসলেন। আসার পর এই মাথা মুবারকের সামনে আইসা অনেকক্ষণ কেঁদেছেন এবং বলতেছেন, ইয়া বকিয়াতুস সালেহিন, আপনার জন্য অনেক নেয়ামত, আপনার জন্য অনেক সুসংবাদ, আপনি তো অনেক দামি মানুষ, আপনাকে যারা কতল করেছে তারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামী। এইভাবে বলে বলে হযরত আদম আলাইহিস সালাম ওনাকে দোয়া করে ওই চেয়ারে গিয়ে বসলেন। বলতেছে আরেকটা মেঘমালা আসলো, ওখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম বের হলেন। নূহ আলাইহিস সালাম, নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম, উনি ওই সরাই পাকের সামনে গিয়ে আদম আলাইহিস সালাম যা বলেছেন উনিও তা বলে আস্তে করে চেয়ারে গিয়ে বসছেন। বলছে আবার আরো একটু বড় মেঘমালা আসলো, তখন দেখলাম ওই মেঘমালা যখন মাটির সাথে মিশে যায়, তখন দেখি ওখান থেকে বের হলেন হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। উনি আইসা এই নুরানি মাথা মুবারকের সামনে সালাম দিলেন এবং নুরানি মাথা মুবারককে অনেক শুভেচ্ছা জানিয়েছেন, বেশারত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আদম আলাইহিস সালাম যেভাবে বলেছেন সেইভাবে বলে তিনিও চেয়ারের মধ্যে বসে গেলেন। বলতেছে এরপর আরেকটা মেঘ আসছে, দেখলাম মুসা আলাইহিস সালাম আসছেন, মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম। আরেকটা মেঘমালা আসলো, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনারা আসলেন। এই মাথা মুবারককে ধরে ওনারা কান্নাকাটি করেছেন এবং মাথা মুবারককে সুসংবাদ দিয়েছেন এবং এজিদিদেরকে লানত দিয়েছেন। তারপরে গিয়ে চেয়ারে বসেছেন। বলতেছে দেখতে 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 বিশাল একটা মেঘমালা আবার নিচের দিকে আসতেছে। দেখলাম সেখান থেকে মেঘমালা যখন মাটির সাথে মিশে গেছে, তখন দেখলাম আল্লাহর পেয়ারা মাহবুব আকামওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং ওনার সাথে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা উনিও আসলেন। আয়েশা ওই মাথা মুবারক প্রথমে আল্লাহর পেয়ারা মাহবুব বক্ষের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। বলেন হোসাইন, তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার উসিলায় আমার অনেক উম্মতকে আমি পার করাতে পারবো। হোসাইন ভাগ্যবান, তোমাকে যারা শহীদ করেছে এরা কোনোদিন বেহেশতে যেতে পারবে না, এরা জাহান্নামী। এই কথা বলে এই মাথা মুবারককে চুমু খেয়ে এটা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। উনিও নিজের সন্তানের মাথা মুবারক নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের ছেলে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। উনিও অনেকক্ষণ পর্যন্ত এই মাথা মুবারক নিয়ে উনি কান্নাকাটি করেছেন। শেষ পর্যন্ত এই মাথা মুবারক আপন জায়গায় রাখলেন। উনি আপন জায়গায় রাখার সাথে সাথে আদম আলাইহিস সালাম আবার আমার নবী
নবীজির সামনে আসলেন, নূহ আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতিকে যে শহীদ করেছে তারা তো আপনার শাফাআত থেকে বঞ্চিত, তারা আপনার শাফাআত থেকে বঞ্চিত। কিয়ামতের ময়দানে আপনার শাফাআত ছাড়াতে কেউ পার হতে পারবে না, কিন্তু এজিদিরা আপনার শাফাআত পাবে না। এই কথা বলতে বলতে বলে, আমি দেখতেছি, আমি সব কিছু শুনতেছি, আমি যেহেতু জাগ্রত, বাকিরা ঘুমের মধ্যে, আমি দেখতেছি একজন ফেরেশতা আসছে। আয়েশা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি হলাম আসমান এবং জমিনের মুওয়াক্কাল ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, রোড ঘাটে বিভিন্ন ফেরেশতা আছে যারা মানুষদেরকে সতর্ক করে এবং মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করে। গাড়ি ঘোড়া যে চলে, এই যে গাড়ি ঘোড়া চলে, এখানেও আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আছে, মুওয়াক্কাল ফেরেশতা বলা হয়। এই ফেরেশতাগুলা পাহাড়েও মুওয়াক্কাল ফেরেশতা আছে, দরিয়াতেও মুওয়াক্কাল ফেরেশতা আছে। উনি বলতেছেন, আমি আসমান জমিনের দায়িত্ববান, আমাকে বলেন, আমি এদের উপর আসমান চাপা দেব। আপনি অর্ডার দেওয়া মাত্র আমি আসমানের খণ্ডিত করে এদের উপর ফেলতে পারবো, এরা মরে যাবে সবাই। আমার নবীজি বললেন, না, এরকম করিও না। তারপরে কিছুক্ষণ পর আরেকজন ফেরেশতা আসছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় আওলাদকে এইভাবে যে শহীদ করেছে, এটা তো সহ্য করা যাচ্ছে না। আমি হলাম সাগর এবং পাহাড়ের দায়িত্ববান, আপনি আমাকে বলেন, আমি তাদের উপর বন্যা দিতে পারবো, তাদের উপর তুফান এনে দিতে পারবো, আপনি আমাকে অনুমতি দিন। আমার নবীজি বলেন, না। এরকম বলতে বলতে আরেকজন ফেরেশতা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই তো আপনার মাহবুব আওলাদকে, আপনার প্রিয় আওলাদকে শহীদ করেছে, আপনি অর্ডার দেন, আমি একজন একজন করে কতল করে দিই। তখন বলতেছে, আমি দেখলাম ওই ফেরেশতা এই কথা বলতে বলতে একজন একজনকে কতল করে দিচ্ছে। আমি জাগ্রত অবস্থায় আমি বললাম, এই ইয়া আবাল কাসেম, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বড় দয়াবান, আমাদের সঙ্গী সাথী সবাইকে কতল করে দিচ্ছে, আমি তো জাগ্রত আছি, আমাকে একটু মাফ করে দেন, আমাকে একটু ক্ষমা করে দেন। বলে, আমি যখন ক্ষমা চাইলাম, রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে উপর করে ফেলে বলতেছেন, যা, তোরা আপাতত এই শাস্তি থেকে মাপ রেহাই দিয়ে দিলাম, কিন্তু তুই আল্লাহর কাছে মাপ পাবি না এবং তুই জাহান্নামী, তুই আল্লাহর কাছে আর মাপ পাবি না, তুই জাহান্নামী। বলে, সেই কারণে আমি নিশ্চিত আল্লাহর নবী যে আমাকে জাহান্নামী বলেছেন, আমি জাহান্নামে যাব, আমি যে ক্ষমা পাবো না বলছেন, আমি ক্ষমা কখনো পাবো না। এই জন্য আল্লাহর ঘরের দেওয়ার, আল্লাহর ঘরের সে গিরাবের ভিতর ঢুকে ঢুকে আমি এই কথা বলছি। সুলাইমান আমশ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, আমার সামনে থেকে এখন সরে যা, তুই যে কাম করেছিস, তোর কাজের কৃতকর্মের কারণে আল্লাহর গজব আসবে মনে হচ্ছে, আল্লাহর গজব আসলে তোর উপর আমিও বাঁচতে পারবো না, আমার এখান থেকে সরে যা, তোর কি মাপ, তোর কি ক্ষমা, তুই তো জাহান্নামী, নিশ্চয় তুই জাহান্নামী। দেখেন, এই এজিদিরা এরা যা করেছিল পরে আফসোস করছে, আফসোস করলো আর কোনো কাজে আসতেছে না, এরা এইভাবে আফসোস করতেই থাকবে। 3 দিন পর্যন্ত এই মাথা মুবারকগুলো ঘুরানোর পর এজিদ অর্ডার দিল হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা, যে আয় নোমান, আপনি এদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যাবেন, এদেরকে যারা বাঁচিয়ে আছে এদেরকে মদিনা শরীফ পৌঁছে দিবেন। এখন হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আমার নবীজির বিরুদ্ধ সাহাবী ছিলেন, যিনি ওই উবাইদুল্লাহ জিয়াদ কুফার গভর্নর হওয়ার আগে যিনি গভর্নর ছিলেন, কুফার গভর্নর ছিলেন। এবং এজিদের লোকেরা যখন ওনার কাছে যায়, বলতেছে, ইমাম মুসলিম আসছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে, এখানে দলে দলে লোকজন মুসলমান হয়ে যাচ্ছে, আপনি কোনো দলে দলে লোক ওনার হাতে বাইত গ্রহণ করতেছে, আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না কেন? হযরত নোমান বিন বশির বলতেছেন, আমি কিভাবে অ্যাকশনে যাব, উনি তো নবীজির আওলাদের প্রতিনিধি, উনি নবীজির আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, আমি অ্যাকশনে কিভাবে যাইতে পারি? কোন অবস্থাতে আমি অ্যাকশনে যাইতে পারবো না, ওনারা যা করতেছে এগুলো ওনারা করবে। শেষ পর্যন্ত এজিদের কাছে, এজিদের লোকেরা যখন চিঠি পাঠিয়েছে, তখন এজিদ ওনাকে বরখাস্ত করেছিলেন। হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নরের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন, সেই জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো জালেমকে, যে এই সব ঘটনার নায়ক ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্রের মধ্যে তলব করা হয়। এখন ওনাকে যখন এই দায়িত্ব দেওয়া হয়েছে, উনি বড্ড খুশি হয়ে গেলেন, আমার নেজাতের একটা উসিলা হয়ে যাবে, আওলাদে পাক যারা বেঁচে আছেন এই মহিলারা, এদেরকে আমি মদিনা শরীফ নিয়ে যাওয়ার দায়িত্ব পেলাম। এজিদ বলতেছে, আপনি আপনার সাথে 30 জন নেবেন,
30 জন নিয়ে এদেরকে আপনি মদিনা শরীফ পৌঁছানোর ব্যবস্থা করবেন। তখন সে এই আসিরান যারা ছিলেন, কয়েদি যারা ছিলেন, ওনাদেরকে বলছেন আপনাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করেছেন, এখন আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছায় দেওয়ার জন্য, আমি আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছায় দেবো। 30 জন লোক নিলেন। 30 জন লোক নিয়ে এদেরকে সুন্দরভাবে মদিনা এহতারাম করে বলছে আমি আপনাদের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করতেছি, আপনারা আর বেনেকাব থাকতে হবে না, আপনারা এভাবে আমার সাথে চলে যেতে পারবেন। হযরতে সৈয়দা জাইনাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নোমান আমরা যাওয়ার সময় কারবালা হয়ে যাব, যদি এবার রাস্তা দূরে হবে, সোজা গেলে কাছে, কিন্তু রাস্তা দূরে হলো আমরা কারবালা হয়ে যাব, যেহেতু আমরা জানি এজিদিদের লাশগুলো দাফন করেছিল, আমাদের পবিত্র লাশ যেগুলো ছিল এগুলো তারা দাফন করে নাই, যদি দাফন না করে এখনো পর্যন্ত থাকে তাহলে আমরা দাফন করব, ফাতিহা পাঠ করব, আর যদি কেউ আয়সা দাফন করে থাকে তাহলে আমরা সেখানে গিয়ে দেখব। হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সৈয়দা জাইনাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দরখাস্ত মেনে নিলেন, বললেন ঠিক আছে আমরা যাওয়ার সময় কারবালা হয়ে যাব। ওই দামেস্ক থেকে ওনাদেরকে কারবালা নিয়ে আসা হলো। এই আসিরান যারা, এই কয়েদি যারা, যাদেরকে কয়েদি আসামি বানানো হয়েছিল, এখন এদের হাত পা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এদের বেরি আর নাই। এখন এরা সুন্দরভাবে কারবালার ময়দানে যখন আসছেন, হযরতে সৈয়দনা ইমাম আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, এখন সবরের বাদ ভেঙে গেছে। কারবালার ময়দানে আসার সাথে সাথে উনি বলতে লাগলেন, এইখানে আমার বড় ভাইয়ের লাশ ছিল, এইখানে আমার ছোট ভাইয়ের লাশ ছিল, এখানে আমার আব্বাজানের লাশ ছিল, এখানে চাচা আব্বাসের লাশ ছিল, এখানে হযরতে আবু বকর বিন আলীর লাশ ছিল, এখানে উমর বিন আলীর লাশ ছিল, এখানে আব্দুর রহমান বিন আলীর লাশ ছিল, এখানে হযরতে জাফর বিন আলীর লাশ ছিল, এখানে হযরতে আউনের লাশ ছিল, এখানে হযরতে মুহাম্মদের লাশ ছিল, এখানে অমুক অমুকের লাশ ছিল। এগুলো আমরা দেখেছিলাম এখানে পতিত অবস্থায়, কিন্তু দেখা যাচ্ছে লাশগুলো আর নাই। পার্শ্ববর্তী একটা গ্রাম, ওই গ্রামের নাম ছিল আমিরিয়া। আমিরিয়া গ্রাম থেকে লোকজন এসে খবর পেয়ে আওলাদে রাসূলের এই পবিত্র দেহ মুবারক গুলো কারবালার ময়দানে দাফন করেছিল, আগেভাগে দাফন করে দিয়েছে। এখন হযরতে সৈয়দনা ইমাম আলী আসগর, ইমামে আলীউল আওসাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে ওই আমিরের লোকজন সেখানে তারা ফাতিহা পাঠ করতেছে, এবং তারা ফাতিহা দেওয়ার জন্য হালিম পাকিয়েছিল। এই যে আমরা হালিম খাই, সেই সময় হালিম পাকিয়েছিল তারা। আর এদিকে এই খবর পেয়ে মদিনা শরীফ থেকে হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন জাবির বিন আবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একদল নিয়ে কারবালায় এসে উপস্থিত হয়েছিলেন। যে সময় ওই নবীজির পরিবারের সদস্যরা দামেস্ক থেকে কারবালার ময়দানে আসেন, এদের সাথে যোগাযোগ হলো। আস্তে আস্তে ওনারা এখানে ফাতিহা পাঠ করেছেন, এখানে অবস্থান করেছিলেন। এরপর ওখান থেকে ওনারা মদিনা শরীফের দিকে রওনা হচ্ছিলেন। এই মদিনা শরীফ আগামী জুমায় ইনশাল্লাহ এই ওনারা কারবালার ময়দানে ফেরত এসেছেন। এই ফেরত আসার পর আবার ওনারা যে মদিনা শরীফ গেলেন, এরপরে এজিদ আবার অ্যাকশনে গিয়েছিল। এগুলা ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে বর্ণনা হবে। এজিদ এত অপকর্ম করার পরও যে সমস্ত লোকেরা এজিদের পক্ষে কথা বলে, এদের প্রতি আমাদের ধিক্কার, এদেরকে আমরা ধিক্কার জানাই। এজিদ শুধু আওলাদ রাসূলদেরকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, পরবর্তীতে মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ তার বিরুদ্ধে যখন ফুঁসে উঠেছিল, এই মক্কা শরীফের মধ্যে হামলা চালিয়েছে, মদিনা শরীফও হামলা চালিয়েছিল। তারপরও এজিদ ভালো, এরকম বলার কিছু লোক আছে। এজিদি আমাদের দেশে, এদেরকে আমরা ধিক্কার জানাই। এজিদের উপর যেমন লানত, এজিদের সমর্থকদের উপরও লানত। আর আমার ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নুরানি জিসিম মুবারক, এটা জিন্দা। আর ইমামে পাকের সাথে যারা থাকবে, ইমামে পাকের মহব্বত যারা অন্তরে স্থান দিবে, তারা দামি হয়ে যাবে। আমরা চাই আমাদের অন্তরে আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় জাগরিত থাকুক। এই জন্য কোন আশেক বলেছেন, মিলেগি জান্নাত পিয়েগা কাউসার উসি কো মাহশর মে চাইনে হোগা। মিলেগি জান্নাত पिएगा कौसर उसी को जन्नत में चाइने होगा। नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। जन्नत पाবে পরকালে, হাউজে কৌসারে পানি পান করতে পারবে। হাসরের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এরা আনন্দের মধ্যে থাকবে। কারা? নবী মোহাব্বত করেंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। আমার নবী হাসরের ময়দানে ওদেরকে ভালোবাসবেন যাদের অন্তরে ইমামে হুসাইন থাকবে।
রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আওলাদ রসুলের প্রেমে আল্লাহ বিভোর হওয়ার এবং আওলাদ রসুল যে শিক্ষা কারবালার ময়দানে দিয়ে গেছেন এই শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।